চুলাটা জ্বালানো হয়ে গেছে। আর চুলায় হলো আমার এইটা লক্ষ্মী, একদম কোনো ধোয়া নাই আর একইতেই জ্বলে। চুলাটা রান্না করে খুব আরাম। দেখেন কি সুন্দর জ্বলছে। পটলটা আমার পুরানো হয়ে গেছে, দেখেন এই যে এখানে আমি রেখে দিব। একটা ছোট মাছ খেয়ে দেখি কেমন লাগে। তো ছোট মাছ আমি ভয়ে খাই না কাটার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু মোটামুটি পুরোটা না। হয়তো বা কথা শুনে বুঝতে পারছেন ঠান্ডা লাগছে, তো ভালো লাগছে না, সেজন্য তো সকালে রান্না বাড়া বাদ দিয়ে এইসব কাজ করতে আসলাম। ভাত রাইস করে দিয়ে দিয়েছি, এগুলো পরিষ্কার করে তারপরে এখানে রান্না করতে আসবো। আর এখানে যে মুরগিটা রাখছিলাম দেখেন পেঁয়াজি আইসে কি অবস্থা করছে, লেগে যায়। মুরগির গায়ে লোম টোম যত আছে দেখেন কতগুলো লোম চলছে। তো ভাবলাম এগুলো পরিষ্কার করে নিয়ে রান্না করবো, যেহেতু কতগুলো লোম উঠাই দিয়েছে গায়ের থেকে। আর এর এখানে আন্দাজে বসতে আর কি দরকার, আন্দাজে খালি সময় রাখতেই বসছে। ডিম নেই কিছু নেই, ডিমে দেখেন ছিল নিয়ে গেলাম কালকে। ওই বই হলো বেজি টেজি নিয়ে যাবেন বললে, বেজির জ্বালাই তো মানে মুরগি পোষা আমারে কষ্ট হয়ে গেছে এখন বর্তমানে। আসেন দেখায় মুরগিগুলো কোন জায়গায় রাখছে। যে এর ভিতরে রাখা হয়েছে যাতে মানে সুরক্ষিত থাকে, সেজন্য এর ভিতরে রাখা হয়েছে। তো বা জায়গাটাও বড় হয়েছে, ভালোই হয়েছে। এখন দেখা যাক কি হয় এর ভিতরে রাখার পরে। আর এই যে কোয়েল পাখি দেখেন কার্পেট বিছাই দিয়েছি আমরা কোয়েল পাখি। জানি না, এখন আল্লাহ ভরসা, বাচ্চাগুলো সুস্থ থাকলেই হয় এর ভিতর। আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা নতুন একটা বড়ের গাছ লাগাইছি। এই যে কালকে কিনে নিয়ে সেই গাছটা লাগানো হয়েছে এই জায়গায়। তো যে বড় গাছ আছে সেটা অনেক টক, খাওয়া যায় না, সেজন্য ভাবলাম একটা বড় গাছ লাগানো যায়। দেখুন দেখেন সেই বড়টা কেমন হবে জানি না, আপনাদের সঙ্গে আপনারা তো দেখতে পারবেন যে কিরকম বড়ই ধরে, কি হয় না হয়, সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওর পায়ের অবস্থা দেখো, জায়গায় জায়গায় নুন ছানা পড়ে গেছে, কি অবস্থা, হাঁটতে পারছে না। দেখো পায়ে দেখছো আমার, দেখো আঙুল টাঙুলগুলোর অবস্থা খুব খারাপ। এইগুলা কাদার মধ্যে, এই পানির মধ্যে বেশি কাদা বেড়ায়। ফুটবল খেলা যাবে না, ওর সবসময় রাত নি দিন নি বৃষ্টি নিয়ে ও যদি পারে রাত্রেবেলাও ফুটবল খেলতে যায়, এরকম অবস্থা ওর, তাই না? আমি যদি কিছু না বলি রাত্রিবেলাও ফুটবল খেলতে যেতে পারে, যাই এরকম মনে হচ্ছে রোনালদো হয়ে গেছে। বাবা ভর্তি বসো। আর যে এখানে আমি হাতে মাখায় আজকে ছোট মাছ রান্না করব, সেজন্য দেখেন এই মাছগুলা কি মাছ বলে কে, চান্দা মাছ। ওই মাছ হেভি কাটা, আমার পছন্দ না, কিন্তু আমার জামাইয়ের খুব পছন্দ। হাতে মাখায় রান্না করব, দেখবো কেমন লাগে। তো ছোটো মাছ হাতে মাখায় রান্না করলে ভালো লাগে। মশলা টশলা কম করে দিয়ে এই যে মরিচটা আমি ভিতরে দিয়ে দিলাম আগে। তো হালকা পাতলা একটু মানে পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা দিব, আর কিছু দিব, আর যা আছে সবই আকড়া আকড়াই দিব। এই যে এখানে সব কিছু উপকরণ আমি দিয়ে নিয়েছি, এখন মাখায় নিব। এখনই হাতে কাটা হচ্ছে, খাইতে গেলে কি হবে জানি না। তো এভাবে আমি কিছুক্ষণ মাখায় রেখে দিব, তারপরে রান্না করব।
রাইস কুকারে রান্না করার সময় আপনারা কখনো লাইন দিয়ে মানে স্টিল জাতীয় কোনো কিছু দিয়ে নাড়াচাড়াও করতে যাবেন না। আর বিশেষ করে ছোট বাচ্চারা নাগালের বাইরে রাখবেন, চেষ্টা করবেন সবসময়। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা সবসময় চেষ্টা করবেন যাতে বাচ্চারা এর আশেপাশে না আসতে পারে এমন জায়গায় রাখার চেষ্টা করবেন। আমার বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, ওরা সেমন এই জায়গায় আসে না, সেজন্য আমার এখানে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই এখন পর্যন্ত। তো সবসময় চেষ্টা করুন বাচ্চাদের নাগালের বাইরে রাখার জন্য, কারণ ওদের তো বুদ্ধি নাই। দেখা যাচ্ছে শর্ট নাগালও এটা অনেক সময় অনেক গরম থাকে, হাত দিলে কিন্তু পুড়ে যাবে, সেজন্য বাইরে রাখার চেষ্টা করাটাই ভালো। তো এখন আমি রান্না করতে যাব। তো আপনাদের একটা জিনিস দেখাবো, এই সময় পাওয়া যায় ওই জিনিসটা, প্রতি বছরে একবারই পাওয়া যায়। এই যে এটা কি বলেন তো, সবাই জানেন এটা তাল। তো এই সময় ছাড়া পাওয়া যায় না, আর পাওয়া যায় বলতে ফ্রিজে রেখে খেলে সারা বছরই পাওয়া যায়। তো আমার ননদ আসছিল কালকে, আমার ননদ নিয়ে আসছে তার ভাই ছেলের জন্য, ছেলে মেয়ের জন্য। তারা খুব পছন্দ করে এই তাল দিয়ে বড়া ভাজলে। তো আমার ছেলে মেয়েকে সে তাল দিয়ে বড়া বানায় দিব। তো আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানায় না বানায়। তো তাল দেখেন, ওই যে আমার ছেলে জিজ্ঞেস করছে আজকে নাকি, আচ্ছা বানাবো না তখন দেখাবো। তো তালটা করতে হবে, পেকে মানে পরিপূর্ণ পেকে গেছে, রেখে দিলে পোকা হয়ে যাবে। তো আজকে তালটাকে গুলাইয়ে নিব। আর ওদিকে আমার ছেলে পড়াশোনা করতে বসেছে দেখেন, আর মেয়ে প্রাইভেটে চলে গেছে, সে পড়ছে। আর সে কোচিং করে বিকেলবেলা, আর এখন পড়ছে। আর স্কুলে যাবে হলো 10টার সময়। বোনের ছুটি হয়, ওর বোনের ছুটি হয় আর ওর ক্লাস শুরু হয়। তো এখন সেজন্য দেখেন আজকে ভালো মনে আছে হয়তো বা, সেজন্য পড়তে বসতে একগুলাতেই, নাহলে সহজে পড়তে বসতে চাই না সেরকম। চুলাটা জ্বালানো হয়ে গেছে, আর চুলায় হলো আমার এইটা লক্ষ্মী, একদম কোনো ধোয়া নাই, আর একইতেই জ্বলে। চুলাটা রান্না করে খুব আরাম, দেখেন কি সুন্দর জ্বলছে। এই চুলায় রান্না করলে আপনার গ্যাসেও রান্না করতে মন চাবে না, কারেন্টের চুলাও, সব কিছু ফেল মেরে দিবি, এত ভালো এই চুলাটা জ্বলে। হয়তো বা চুলার প্রমোশন করা হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু সত্যি কথাই দি, এই যে এটা অনেকদিন জ্বালানো হয় নাই, সেই জন্য ভিতরের যে ওরে বাবা কী বলো ওইটা ফুটে ফুটে বাইরে পড়ছে। আর এই যে দেখেন মাছটা তো মাখায় রাখছে, এখন কড়াইয়ের উপরে দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আর কেউ যেন ভাইবেন না যে কড়াই আমি ধুয়ে রাখছি, ধুয়ে কিন্তু নিয়ে আসলাম। এটাতে তো কোনো ঝোল হবে না, মাখা মাখা রান্না হবে, সেই জন্য পানিটাও আমি অল্পই দিয়ে দিলাম এখানে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আজকে তো ভাবলাম হয়তো কলা ভর্তার মাছই করবো। তো যেখানে ফ্রিজে দেখলাম পটল আছে, তাই ভাবলাম পটলগুলো ভর্তা করে নয় নষ্ট হয়ে যাবে। তো পটল ভর্তা আমার খুব ভালো লাগে, কার কার ভালো লাগে জানাবেন। তো এগুলো ভর্তা করব। আর এই চুলায় রান্না করতে খড়িও খুব কম লাগে। একটাই সমস্যা যে খড়িগুলো একটু এই যে ছোটো সাইজ করে কেটে নেওয়া লাগে, এটা একটু সমস্যা, তাছাড়া কোনো সমস্যা নেই। দেখেন কি অনেকদিন জ্বালায় নাই, তাও কমসে কম 1.5 মাস মতো জ্বালায় নাই, তাও কি সুন্দর জ্বলছে। কিন্তু মাটির চুলা হলে কিন্তু মানে ধরাতেই হয়তো বা সারাদিন লেগে যেত, এরকম অবস্থা। আর রান্নাও কিন্তু দ্রুত হয়, আপনি কারেন্টের চুলায় গ্যাসে যেরকম তাড়াতাড়ি রান্না হয়, এটাতেও কিন্তু তাড়াতাড়ি রান্না হয়। আর এটা নিভে গেলে কিন্তু একলাই ধরে যায়, ফু দিয়ে যেরকম এসব চুলা নিভে গেলে ফু দিয়ে জ্বালানো লাগে, সেটা করা লাগে না। ও যে হাওয়াটা পায় না, ওই হাওয়াতে নিজেই জ্বলে যায়। আবার এখানে মাছটা আমার রান্না করা হয়ে গেছে দেখেন, এই যে। আর এই যে পটলগুলো আমি এর ভিতরে ঢুকাই, এবার পুরাই নিব পটলগুলোকে একসঙ্গে। তো এইভাবে পটল পুরাই ভর্তা করলে কিন্তু অনেকটা মজা লাগে খাইতে। আর আজকে শরীরটাও ভালো না, সেজন্য শর্টকাটে রান্না সেটা করার চেষ্টা করলাম। ঠান্ডা লাগলে খুবই অসুস্থ, সবাই জানেন কেমন লাগে।
সেজন্য ভাবলাম আজকে ভর্তা কিংবা ছোটোখাটো একটা তরকারি রান্না করব। সেজন্য পটলটা আমার পুরানো হয়ে গেছে, দেখেন এই যে এখানে আমি রেখে দিব। রেখে দিয়ে এই কাপড়টা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখলে হবে কি, এটা ছোলা খুব ভালো হবে। সেই জন্য আমি এখানে ঢেকে রাখলাম। আর এই যে রান্না শেষ, আমি চুলাটাও বন্ধ করে দিব এই যেখান থেকে। দেখেন এখানে আমার ভাতও হয়ে গেছে। এই যে এখান থেকে ভাতের প্লাগটাও আমি খুলে দেব। আর বাইরে দেখেন অনেক মেঘ লাগছে, আবারও মনে হয় বৃষ্টি আসবে। এই যে দেখেন অন্ধকার, মনে হচ্ছে কুয়াশা মতো দেখা যাচ্ছে চারিপাশে। এই যে দেখেন দুই ভর্তা করে খাইতে চলে আসলাম এখানে। প্রথমে আমার ফেভারিট ভর্তাটা নিয়ে আমি খাই। তো গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে, সেই টেস্ট। একটা ছোট মাছ খেয়ে দেখি কেমন লাগে। তো ছোট মাছ আমি ভয়ে খাই না কাটার জন্য। ছোট মাছটাও মজা, কিন্তু আমার খুব ভয় লাগে খাইতে। তাহলে আমরা খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।